সকলকে স্বাগত। 2025-এর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা জানাই এবং তাদের ফলাফল আশানুরূপ হোক, তাদের সাফল্যের হার বৃদ্ধি হোক, এই প্রার্থনা করি। 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে সারা বছরে তাদের প্রস্তুতি যাতে ভালো হয় তার জন্য সম্ভাব্য কিছু বড় প্রশ্ন, কোন টপিকগুলো বেশি করে পড়া উচিত, যেগুলো থেকে সামনের বছর অর্থাৎ 2026-এ বড় প্রশ্ন কার্যত আসবেই, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সকল পরীক্ষার্থী কিন্তু উপকৃত হবেই। দেখো, জ্ঞানচক্ষু এই গল্পটা থেকে এবারের মাধ্যমিক অর্থাৎ 25-এ 3 এসছে, অর্থাৎ তোমাদের 5-এর জন্য পড়তে হবে, MCQ SAQ এর জন্য পড়তে হবে। অসুখী একজন, এই কবিতাটা থেকে কিন্তু 2025-এ 3-5-এ কোনো প্রশ্ন আসেনি, কার্যত নিশ্চিত এখান থেকে আসছে 3-5-এ 2026-এ। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি থেকে এবারে 3-এর এসছে, অর্থাৎ 5-এর জন্য পড়বো আমরা 26-এর পরীক্ষার্থীরা। আফ্রিকা কবিতা 5-এ এসে গেছে এবছরে, তাই 26-এ 3 এবং MCQ SAQ এর জন্য পড়ব। আর আমাদের দুটি প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটি দেয় একটি করতে হয়, দুটো থেকেই আমরা অভ্যাস করব এবং আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পরীক্ষায় লিখে আসব। এর সম্ভাব্য প্রশ্ন যত পরীক্ষায় এগিয়ে আসবে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি তখন এখান থেকে বলে দেবো, তোমরা উপকৃত হবে। এখন দুটোই অভ্যাস করো, MCQ SAQ 5-এর জন্য। আচ্ছা, তারপরে দেখো, বহুরূপীর থেকে এবারে কিন্তু 3-5-এ কোনো প্রশ্ন আসেনি, কার্যত এখান থেকে আসার প্রবল সম্ভাবনা। অভিষেক কবিতা এবারে 3-এও এসছে, 5-এও এসছে, অর্থাৎ 26-এ আমরা MCQ SAQ এর জন্য গুরুত্ব দিয়ে পড়ব। আর সিরাজদুল্লাহ নাটক থেকে তো প্রত্যেক বছরই দুটো দেয়, একটা করতে হয়। এর সম্ভাব্য প্রশ্নাবলী পরে আমরা আলোচনা করে দেবো, সেগুলো ফলো করবে। এখন টেক্সচুয়াল পড়ে যাও, উপকৃত হবে। পথের দাবি এই উপন্যাসের অংশ বিশেষ থেকেও সামনে বছর আসা কার্যত নিশ্চিত 3-5-এ আসবে। এবছর কোনো প্রশ্ন 3-5-এ আসেনি, তাই 2026-এ আসার প্রবল সম্ভাবনা। প্রলয় উল্লাস কবিতায়ও কিন্তু সামনে বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে 3 ও 5-এর জন্য। এবছর কোনো প্রশ্ন আসেনি এখান থেকে। সিন্ধু তীরেও 3 ও 5-এর জন্য 26-এর পরীক্ষার্থীরা খুব ভালোভাবে অভ্যাস করবে, অনুশীলন করবে। আর অদল বদল থেকে এবারে 3-এও এসছে, 5-এও এসছে, অর্থাৎ MCQ SAQ এর জন্য পড়বো আমরা। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি থেকেও এবছর কোনো প্রশ্ন আসেনি, বড় প্রশ্ন 3-5-এর জন্য 26-এর পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর নদীর বিদ্রোহ এবছর 5-এ এসছে, অর্থাৎ তোমাদের 3-এর জন্য পড়তে হবে আর MCQ SAQ এর জন্য পড়তে হবে। আর সম্ভাব্য রচনাবলী বা প্রবন্ধ হিসাবে আমি বলবো, এখন থেকে যদি অভ্যাস করো এগুলো, তোমরা কিন্তু উপকৃত হবে। যেমন বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা, মেলার গুরুত্ব, তোমার প্রিয় লেখক, যে কোনো একটা আত্মকথা, এগুলো অভ্যাস করো। তারপরে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব, সেগুলো যদি অনুসরণ করো অবশ্যই তোমাদের লাভ হবে। এছাড়া কোনি থেকে বলবো, এখন থেকে বেশি করে পড়ো। বিষ্ণুচরণ ধরের ডায়েটিংটা নিয়ে পড়ো, লীলাবতীর চরিত্রটা পড়ো। লীলাবতী প্রথমে বিদ্রোহী হয়েছিল কেন, লীলাবতীর বদান্যতায় বা তার হস্তক্ষেপে কিভাবে প্রজাপতি ডানা মেললো, এই জায়গাগুলো পড়ো। একবার জলে যদি পাই, পা ধোয়া জল খাওয়াবো, এইসব লাইনগুলো বেশি করে দেখো। বুকে পুষে রাখো, বাংলা দলে কোনি কিভাবে সুযোগ পেল, এইসব জায়গাগুলো এখন থেকে অনুশীলন করতে থাকো। তাহলে কিন্তু তোমরা ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ, নির্বাচনী অভিক্ষা, এমনকি ফাইনালে কিন্তু লাভবান হবেই, ভালো ফলাফল তোমাদের হবেই। এগুলো যদি তোমাদের কাজে আসে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।